ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবারও একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে এসেছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালে ফেব্রুয়ারি মাসের। আগের দিন আমরা 55টা কোশ্চেন করেছিলাম, আজকে 56 থেকে শুরু হবে। তো শুধুমাত্র আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব না, তার পুরো ডিটেল সার্চারি করব। তো যখন ক্লাস করছো অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, না হলে শুধুমাত্র এমসিকিউ পড়ে বিশেষ কোনো লাভ হবেও না, আর আমি পড়াবোও না। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আর আমাদের রেলওয়ে, নার্সিং আর পুলিশের জন্য স্পেশাল ব্যাচ শুরু হয়ে গেছে। যারা ক্লাস করতে যাও যোগাযোগ করে নিও। চলো তাহলে প্রথম যেটা আছে, ইসরো কোন রকেট দিয়ে তার 100তম মিশন চালু করেছে? সত্যি ইসরোর পক্ষে একটা বিশাল অ্যাচিভমেন্ট যে 100তম মিশন। তো এসব জিনিস করার আগে আমরা আগে সিস্টেম পড়বো, যে ইসরো হেডকোয়ার্টার কোথায়, ইসরো চেয়ারম্যান কে, আমাদের সব জানতেই হবে। তো মনে রাখবে ইসরোর যে হেডকোয়ার্টার সব লিখে রাখবে, হ্যাঁ, স্ট্র্যাটেজি হিসেবে সব লিখে রাখবে, কারণ আমাকে পড়তেই হবে। ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোরে। লিখে রাখো, ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। ইসরোর হেডকোয়ার্টার কোথায়? না হচ্ছে বেঙ্গালুরু। ইসরো এস্টাবলিশ হয়েছিল 1969 সালে 15ই আগস্ট। এটা হচ্ছে এস্টাবলিশ। ইসরো এস্টাবলিশ হয়েছে 1969 সালে 15ই আগস্ট। আমাদেরকে কি জানতে হবে, যে ইসরোর চেয়ারম্যান কে আছে এখন? ইসরো এখন চেয়ারম্যান আছে ভি নারায়ণ। ইসরোর চেয়ারম্যান কে আছে এখন? ভি নারায়ণ। লিখে রাখো, ভি নারায়ণ। ইসরোর প্রথম উপগ্রহ হলো আর্যভট্ট, 1975 সালে। হ্যাঁ, ইসরোর প্রথম উপগ্রহ কি? 1975 সালে আর্যভট্ট। আর্যভট্ট। এবার আমরা আরো কিছু জানবো যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে। এবার আমরা জানবো লুনার স্যাটেলাইট, জানবো চন্দ্রযান 1। ঠিক আছে, তাহলে লেখা শুরু করে দাও। চন্দ্রযান 1। চন্দ্রযান 1, এই চন্দ্রযান 1 এটা স্টার্ট হয় 22শে অক্টোবর 2008 সালে। হ্যাঁ, 22শে অক্টোবর 2008 সালে, আর শেষ হয় 2009 সালে 28শে আগস্ট। হ্যাঁ, 28শে আগস্ট। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এর সঙ্গে সঙ্গে চন্দ্রযান 1 22শে অক্টোবর 2008 স্টার্টিং, শেষ হয় 28শে আগস্ট 2009 সালে। আর কি মনে রাখতে হবে? চন্দ্রযান 2 22শে জুলাই 22শে জুলাই 2019 সালে, কিন্তু এটা, হ্যাঁ, 22শে জুলাই 2019 সালে স্টার্টিং। দুঃখের বিষয়, এটা যেটা ল্যান্ডার ছিল সেটা ক্রাশ করে গেছিল, কিন্তু এই যে অরবিটটা সেটা কিন্তু এখনো কাজ করছে। ল্যান্ডারটা খারাপ হয়ে গেছিল। এটা যেখানে উৎক্ষেপণ করেছিল, যে জায়গাটা, তাকে বলা হয়, নাম দেওয়া হয়েছে তিরাঙ্গা পয়েন্ট। তার নাম কি দেওয়া হয়েছে? তিরাঙ্গা পয়েন্ট। হ্যাঁ, তিরাঙ্গা পয়েন্ট। তাহলে এটা হলো চন্দ্রযান 1, এটা হলো চন্দ্রযান 2, এটা হচ্ছে চন্দ্রযান 3। চন্দ্রযান 3ও কিন্তু মোস্ট ওয়ান্টেড, কারণ তোমরা সকলেই দেখেছিলে যে সফট ল্যান্ডিং হয়েছিল। হ্যাঁ, তাই লেখা 14ই জুলাই 2023। আমাদেরকে এর সঙ্গে আর জানতে হবে এটা, যেটা কোথায় ল্যান্ডিং করেছিল? সাউথ পোলে। হ্যাঁ, মনে রাখতে হবে সাউথ পোলে ল্যান্ডিং করেছিল। তাহলে সাউথ পোলে ল্যান্ড করেছিল বিশ্বের প্রথম এটা চন্দ্রযান 3, ভারতের, যেটা সাউথ পোলে ল্যান্ড করেছিল। আর এর যেটা ল্যান্ডার ছিল, সেই ল্যান্ডার নাম ছিল বিক্রম। অবশ্যই মনে রাখতে হবে এই ল্যান্ডার নাম কি ছিল? বিক্রম। আর লিখে রাখো, লিখে রাখো, অবশ্যই লিখে রাখো, এই ল্যান্ডারের নাম ছিল বিক্রম। আর আমাদেরকে এখান থেকে আর যেগুলো মনে রাখতে হবে সেটা হলো, এই চন্দ্রযান 1 কিসে করে গেছিল? PSLV-C11। পিএস
এলভি, পিএস, এলভি, C11, এরকম করে খুঁটি খুঁটি তো পড়তে হবে। এরকম করে খুঁটি খুঁটি না পড়লে কি হবে? আরেকটা আছে আদিত্য L1। আচ্ছা, আদিত্য L1 সম্বন্ধে তোমরা কি জানো যে আদিত্য L1 কি আছে? তো মনে রাখবে, এই আদিত্য L1 হলো সূর্যের একটা মিশন, সোলার মিশন। ঠিক আছে, আদিত্য L1 যেটা শুরু হয়েছে 2 সেপ্টেম্বর 2023। ঠিক আছে, তাহলে আদিত্য L1 হলো সোলার মিশন। এটা শুরু হয়েছে 2 অক্টোবর 2023 সালে। 2 অক্টোবর 2000, অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আদিত্য L1। ঠিক আছে, আদিত্য L1। বেশ, তো ইসরো কোন রকেট দিয়ে তার 100তম মিশন চালু করেছে? না, সঠিক উত্তর হবে অপশন বি, GSLV-F15। GSLV-F15, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর এখান থেকে যা যা ইনফরমেশন দিলাম সেগুলো অবশ্যই কিন্তু খাতায় নোট করবে। ঠিক আছে, বেশ, দেখো পরের কোশ্চেন। সো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এর অ্যাক্সিওম 4 মিশনে কে প্রথম ভারতীয় হয়েছেন? সুরজ ত্যাগী, রাকেশ কুমার, হিমাংশু খত্রি, শুভাংশু শুক্লা। পরের দিন একটা স্পেশাল কুইজ নিয়ে আসবো সুনিতা উইলিয়ামস নিয়ে। ঠিক আছে, আজকে নিয়ে আসতাম কিন্তু আজকে এটা করলে শেষ হবে না, যেহেতু এটা রেডি ছিল। পরের দিন স্পেশাল থাকবে আমাদের সুনিতা উইলিয়ামস। বলো 57 অ্যান্সার কি হবে? 57। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সঠিক উত্তর হবে অপশন ডি, শুভাংশু শুক্লা। মনে রাখবে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যে মিশন আছে AX4, ভারতীয় আছে শুভাংশু শুক্লা। পরে দেখো, গুনেরি গ্রাম কোন রাজ্যের প্রথম জীব বৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয়েছে? গুনেরি গ্রাম কোন রাজ্যের প্রথম জীব বৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয়েছে? অপশন আছে গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, সিকিম। গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, সিকিম। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গুজরাট, কচ্ছ, গুজরাটের কচ্ছ। মনে রাখবে, গুনেরি গ্রাম খুব ইম্পর্টেন্ট কিন্তু। ভারতের 16তম প্রধান নির্বাচন কমিশনার 2025 সালের ফেব্রুয়ারিতে 79 বছর বয়সে মারা যান, তার নাম কি ছিল? দেখো, মারা যায় তাই বিখ্যাত, হ্যাঁ, একজন প্রধান নির্বাচন কমিশনার। অপশন আছে নবীন চাওলা, রাজীব কুমার, সুরেশ যাদব, আমান সিং। বলো উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন 1, নবীন চাওলা। আচ্ছা বল, নির্বাচন কমিশনার যখন এসেছি ভারতের প্রথম, আগের দিন আমরা আলোচনা করেছিলাম একটু পর, আবার একবার করব, যতবার করব ততবার করব, তাহলে আমাদের সব মনে থাকবে। প্রথম নির্বাচন কমিশনার কি নাম? প্রথম নির্বাচন কমিশনার কি নাম? আচ্ছা বলো, এই নির্বাচন কমিশন এটা কত সালে, কত তারিখে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে, কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি গুড, কিন্তু গুডটা শেষ পর্যন্ত গুড হলো না, একটু পরে ব্যাড হলো। 1950 সালে 25শে জানুয়ারি। হ্যাঁ, এই জন্য এই নির্বাচন কমিশন এই ডেটে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জন্য এই ডেটটাকে পালন করা হয় ন্যাশনাল ভোটার্স ডে। ন্যাশনাল ভোটার্স ডে। ঠিক আছে, 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়, মনে রাখবে। বেশ, এবার বলো, এই নির্বাচন কমিশনার কোন কোন ভোট অংশগ্রহণ করে না? মানে কোন কোন ভোট দেখাশোনা করে না বা অংশগ্রহণ করে না, খুব আছে পরীক্ষায়। নির্বাচন কমিশনার কোন কোন ভোট, মানে আমাদের তো অনেক রকম ভোট হয়, লোকসভার ভোট, রাজ্যসভার ভোট, রাষ্ট্রপতির ভোট, উপরাষ্ট্রপতির ভোট, হ্যাঁ, এর মধ্যে কোন কোন ভোটে অংশগ্রহণ করে না, মানে কোন কোন ভোট দেখে না আর কি? বাহ, তো মনে রাখবে, শুধুমাত্র পঞ্চায়েত আর পৌরসভা ভোট প্রধান এই যে নির্বাচন কমিশনার করায় না। হুম,
বাকি যত আছে সব কিন্তু করায়। বহু পরীক্ষা আছে, বহুবার কনফিউশন হয় আমাদের। কনফিউশন আবার কোনো জায়গায় রেখো না। পঞ্চায়েত আর হচ্ছে মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে পৌরসভা। বেশ, এবার বলো, এই যে নির্বাচন কমিশনার, এটা এটা কত নম্বর ধারাতে আছে? দেখো, আগের দিন বলে দিয়েছিলাম সব, কিন্তু আবার আজকে বলছি। আর কত অনুচ্ছেদে আছে? 324 থেকে, হ্যাঁ তাহলে এটা মনে রাখবে, এক্স ভি 324 থেকে 329, এটা পুরোটাই আছে নির্বাচন কমিশনার সম্বন্ধে। আর এই যে বললাম, ভোট করায় না কোনটা? পঞ্চায়েত আর হচ্ছে মিউনিসিপ্যালিটি। তাহলে 1950 সালে 25শে জানুয়ারি এস্টাবলিশ হয়েছিল। এই দিনটাকে পালন করছে ন্যাশনাল ভোটার্স ডে। আচ্ছা বলো, এখন প্রধান নির্বাচন কমিশনার কে আছে? এখন এখন প্রধান নির্বাচন কমিশনার কে আছে? জ্ঞানেশ কুমার। হ্যাঁ, এখন প্রধান নির্বাচন কমিশনার আছে জ্ঞানেশ কুমার। এটা কি আগের দিন ছিল? বল, প্রথম কোশ্চেন ছিল এটা। জ্ঞানেশ কুমার। তাহলে দেখো, কোশ্চেন রিপিট বারবার হবেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস, নেশা হয়ে যাবে তোমার। জানার ইচ্ছা শক্তি বেড়ে যাবে যদি রেগুলার ক্লাস করো, রেগুলার যদি আরো ইনফরমেশন করো, তোমার দেখবে মনে থাকবে যে হ্যাঁ এটার সঙ্গে একটা রিলেট করতে পারবে। পরে দেখো, কোন ভারতীয় আমেরিকান গায়ক এবং উদ্যোক্তা ত্রিবেণী অ্যালবামের জন্য 67 গ্রামি পুরস্কার জিতে যাচ্ছে? বল, এই গ্রামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই বহু কোশ্চেন। গ্রামীণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মিউজিক দেওয়া হয়। কারা দেয়? কোন দেশ দেয় গ্রামী পুরস্কার? হ্যাঁ, মিউজিক থেকে দেওয়া হয়। এটা দেয় আমেরিকা। তাহলে বলো উত্তর কোনটা হবে? চন্দ্রিকা ট্যান্ডন, আরুষি চৌধুরী, দিব্যা সিং, কীর্তি শর্মা। সঠিক উত্তর হবে অপশন এ, চন্দ্রিকা ট্যান্ডন। তাহলে ভারতীয় আমেরিকান গায়ক উদ্যোক্তা ত্রিবেণী অ্যালবামের জন্য 67তম গ্রামীণ পুরস্কার জিতেছে চন্দ্রিকা ট্যান্ডন। কোন রাজ্য বিধানসভায় অনুবাদ ব্যবস্থা চালু করার জন্য ভারতে প্রথম রাজ্য হয়ে উঠেছে? অনুবাদ ব্যবস্থা মানে কি বলতো? দেখবি যখন লোকসভা বা রাজ্যসভার সংসদে, দেখবি সবাই দেখবি কানে হেডফোন নিয়ে থাকে। আমরা ভাবি যে কানে হেডফোনে কি করছে। মানে ধর, ওখানে তো ভারত তো ধর অনেক রকম ল্যাঙ্গুয়েজে মানুষ বাস করে। এবার ধর কেউ হিন্দি বোঝে না, তাহলে তার কাছে কি ওটা বাংলা, যে বাংলা জানে তার কাছে ওটা বাংলা অনুবাদ হয়ে যাবে। এবার ধর যারা সাউথের লোক, তারা বাংলাতে বললে সেটা বুঝবে না, তাহলে সেটা তাদের কাছে সাউথে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা কোন রাজ্য চালু করেছে বলতে হবে। সঠিক উত্তর কি আছে? মধ্যপ্রদেশ বিধানসভা, উত্তরপ্রদেশ বিধানসভা, বিহার বিধানসভা, উড়িষ্যা বিধানসভা। হ্যাঁ, অনুবাদ ব্যবস্থা। মনে থাকবে কি জিনিসটা? ওই কানে যে হেডফোন লাগিয়ে থাকে, ওই হেডফোন নয় কিন্তু এটা, হেডফোনই, কিন্তু ওটা গান শোনার জন্য নয়। ওটা কি বলছে যাতে সেটা বুঝতে পারে সব ভাষার মানুষ, সেটা করার জন্য। সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ বিধানসভা। হ্যাঁ, উত্তরপ্রদেশ বিধানসভা। এশিয়ার বৃহত্তম এয়ার শো গুলির মধ্যে একটা হলো অ্যারো ইন্ডিয়া 2025। কোথায় আয়োজিত হয় অ্যারো ইন্ডিয়া 2025? পাঠানকোট পাঞ্জাব, বেঙ্গালুরু কর্ণাটক, যোধপুর রাজস্থান, মিরাট উত্তরপ্রদেশ। বলতে হবে সঠিক উত্তর কি আছে। অ্যারো যে শো হয় অ্যারো ইন্ডিয়া 2025, কোথায় হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন বি, বেঙ্গালুরু কর্ণাটক। সঠিক উত্তর কি? বেঙ্গালুরু কর্ণাটক। পরে দেখো, কোন দেশ নিরাপত্তা বাহিনী সারা দেশে জনতার আক্রমণ এবং ভাঙচুরের ঘটনা বন্ধ করতে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে? বলো, অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে কারা? বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতেই থাকে। হ্যাঁ, তাহলে অপারেশন ডেভিল হান্ট চালু করেছে বাংলাদেশ। আমাদের কয়েকটা অপারেশনের নাম মনে রাখতে হবে। অপারেশন মানে কি, ধর কোনো জায়গায় কিছু একটা, ধর এই যে এখানে লেখা আছে যে জনতার আক্রমণ ভাঙচুর ঘটনা,
সেটাকে আটকাবার জন্য সেনাবাহিনীরা যে কি বলবো, সেটাকে বন্ধ করার জন্য সেনাবাহিনীরা যে কি বলবো এটাকে, হ্যাঁ, যে মিশনের নামে সেই মিশনে এক একটা নাম দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা বল, আমাদের যখন 26/11 মুম্বাই ঘটনা আমরা সবাই জানি, সেই বলতো সেটার কি নাম ছিল, অপারেশনের নাম কি ছিল আমাদের? যে 26/11 একটা তাজ হোটেলে হয়েছিল, অবশ্যই তাজ, ওবেরয় আর নরিম্যান। বল অপারেশনের নাম কি ছিল? না হ্যাঁ লিখে রাখ, ব্ল্যাক টর্নেডো। হুম, লিখে রাখো ব্ল্যাক টর্নেডো। একটা অপারেশন নাম আমি লিখিয়ে দিচ্ছি, লিখে রাখবি অপারেশন, লেখ এটা লেখ ব্ল্যাক টর্নেডো, 26/11/2008 ব্ল্যাক টর্নেডো, ব্ল্যাক টর্নেডো। 26/11 মুম্বাই হামলাতে হয়েছিল 2008 সালে। বেশ, তারপর লেখ। আচ্ছা, পার্লামেন্টে একবার আক্রমণ হয়েছিল, বলতে পারবি এটা কি অপারেশন চালানো হয়েছিল সেটাকে আটকাতে? যদিও সেখানে পার্লামেন্টের ভেতরে ঢুকতে পারেনি তারা, যে জঙ্গিরা ছিল, পার্লামেন্টের আটকাবার জন্য লিখে রাখ অপারেশন পরাক্রম, অপারেশন পরাক্রম চালু করা হয়েছিল। মনে রাখতে হবে কিন্তু, অপারেশন পরাক্রম চালু করা হয়েছিল, অপারেশন পরাক্রম পার্লামেন্ট লিখে রাখতে পারো 2001 সালে। অপারেশন পরাক্রম, পরাক্রম পার্লামেন্টের জন্য, অপারেশন পরাক্রম। বেশ, এবার আর কয়েকটা অপারেশন নাম লিখে রাখ। অপারেশন পোলো, অপারেশন পোলো 1948 সালে হায়দ্রাবাদে করা হয়েছিল। অপারেশন পোলো 1948 হায়দ্রাবাদ, লিখে রাখ অপারেশন পোলো 1948 হায়দ্রাবাদ। গোল্ডেন টেম্পল একটা শুনেছিস তোরা কি শুনেছিলি যে পাঞ্জাবের গোল্ডেন টেম্পলে একটা ঘটনা ঘটেছিল, তার নাম যে অপারেশন ছিল সেটা হচ্ছে রাইডার ওয়ান, রাইড ওয়ান। হ্যাঁ, ইন্দিরা গান্ধীর সময়, লেখ রাইড ওয়ান 1955 পাঞ্জাবে হয়েছে, রাইড ওয়ান 1955 পাঞ্জাবে, RAID, রাইড ওয়ান 1955 পাঞ্জাব। তারপর লেখ অপারেশন বিজয়, অপারেশন বিজয় এটা হয়েছিল গোয়া দমনদিউ। হ্যাঁ, অপারেশন বিজয় গোয়া দমনদিউ হয়েছিল 1961 সাল। অপারেশন বিজয় গোয়া দমনদিউ, না ওটা নয়, 1961 সাল। তারপর লেখ অপারেশন ব্লু স্টার, অপারেশন ব্লু স্টার 1984 পাঞ্জাব, অপারেশন ব্লু স্টার 1984 পাঞ্জাব, অপারেশন ব্লু স্টার 1984 পাঞ্জাব। তারপর লেখ অপারেশন পবন, অপারেশন পবন 1987 শ্রীলঙ্কা, অপারেশন পবন 1987 শ্রীলঙ্কা, অপারেশন পবন 1987 শ্রীলঙ্কা। তারপর লেখ অপারেশন দেবী শক্তি 2021 সালে পাঞ্জাব দিল্লি, অপারেশন দেবী শক্তি 2021 সাল পাঞ্জাব দিল্লি। তাহলে অপারেশন গঙ্গা, অপারেশন গঙ্গা এটা কোথায় বলতো, দেখবো একটা মনে আছে, অপারেশন গঙ্গা ইউক্রেনে। হ্যাঁ, 2022 সালে অপারেশন গঙ্গা, ভেরি গুড। অপারেশন গঙ্গা ইউক্রেন 2022 সালে, অপারেশন গঙ্গা ইউক্রেন 2022 সালে, লিখে রাখো। তাহলে কয়েকটা অপারেশনের নাম আমরা, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আর কি, সেই অপারেশন নামগুলো আমরা জানলাম। যদি আরো কিছু পাও অবশ্যই খাতায় নোট করে রাখবে। ভারত ও মিশরের মধ্যে যৌথ সামরিক মহড়া সাইক্লোন 2025-এর তৃতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই সামরিক মহড়া, এখান থেকে ভাই কোশ্চেন আসেই আছে, তুই সেন্ট্রালি দে আর স্টেটই দে, এখান থেকে ভাই কোশ্চেন অবশ্যই আসে। তোরা নিশ্চয়ই দেখেছিস, আসে না কোশ্চেন এখান থেকে, যে সামরিক মহড়া
এইগুলি তো স্ট্যাটিক, আবার স্ট্যাটিক কোথায় পাবে? এইগুলি তো স্ট্যাটিক জিকে হিসাবে ধরা হয়। দেখ এটা স্ট্যাটিকও হয়ে গেল, আবার কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল। চল লিখে রাখ, লেখ, অনেকগুলো লেখাবো, লেখ। প্রথমে লেখ ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যেটা হয়েছে, লেখ ভারত অস্ট্রেলিয়া, পুরো খাতা দেখ সাজিয়ে দেবো, দেখ আজকে পুরো সার্জারি করবো, দেখ লেখ ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যেটা হয়েছে সেটা লেখ অস্ট্রা হিন্ড। অস্ট্রা, AUSTRA, অস্ট্রা হিন্ড, HIND, অস্ট্রা হিন্ড, অস্ট্রা হিন্ড। এবার লেখ আরেকটা হয়েছে সেটা হচ্ছে অস্ট্রিন ডেক্সা, অস্ট্রিন ডেক্স। তাহলে একটা হচ্ছে অস্ট্রা হিন্ড, একটা হচ্ছে অস্ট্রিন ডেক্স, অস্ট্রিন ডেক্স। তারপর লেখ ভারত বাংলাদেশ, এটা আগের দিন ছিল, দেখবে আগের দিন কোশ্চেনে মনে হয়। ভারত বাংলাদেশের মধ্যে একটা, তার নাম লেখ সম্প্রীতি, সম্প্রীতি। আর একটা হচ্ছে টেবিল টপ এক্স, সম্প্রীতি। আর একটা লেখ টেবিল টপ এক্স, সম্প্রীতি, একটা হচ্ছে টেবিল টপ এক্স। এবার লেখ ভারত আর চীন, বল ভারত আর চীনের মধ্যে কি সামরিক মহড়া চলে? হ্যান্ড ইন হ্যান্ড, হ্যাঁ হ্যান্ড ইন হ্যান্ড, ভারত আর চীনের মধ্যে লেখ হ্যান্ড ইন হ্যান্ড। তাহলে ভারত আর চীনের মধ্যে হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড। এবার লেখ ভারত আর ফ্রান্স, ভারত আর ফ্রান্স শক্তি বরুণা আর হচ্ছে গরুর, শক্তি বরুণা আর হচ্ছে গরুর, শক্তি বরুণা আর হচ্ছে গরুর, শক্তি বরুণা আর হচ্ছে গরুর। এবার লেখ ভারত ও ইন্দোনেশিয়া, ভারত আর ইন্দোনেশিয়া লেখ গরুর শক্তি, গরুর শক্তি, গরুর শক্তি। এবার লেখ ভারত ও জাপান, ভারত ও জাপানের মধ্যে লেখ ধর্ম গার্জেন, ধর্ম গার্জেন। আর একটা হচ্ছে জিমেক্স, ধর্ম গার্জেন। আর একটা হচ্ছে জিমেক্স, ধর্ম গার্জেন। আর লেখ জিমেক্স। তারপর লেখ ভারত আর কাজাখস্তানের মধ্যে, ভারত আর কাজাখস্তানের মধ্যে হচ্ছে প্রবাল দস্তক, ভারত আর কাজাখস্তানের মধ্যে হয়েছে প্রবাল দস্তক, ভারত আর কাজাখস্তানের মধ্যে হয়েছে প্রবাল দস্তক। তারপর লেখ ভারত আর কিরগিজস্তান, ভারত আর হচ্ছে কিরগিজস্তান, খঞ্জার, নাম হচ্ছে খঞ্জার। তারপর লেখ ভারত আর মালদ্বীপ, ভারত আর মালদ্বীপ এ হচ্ছে ইকুইভিরেন, ভারত আর মালদ্বীপ হচ্ছে ইকুইভিরেন। তাহলে ভারত আর মঙ্গোলিয়া, বল কি নাম আছে? নোমাডিক এলিফ্যান্ট, নোমাডিক এলিফ্যান্ট। ভারত আর মঙ্গোলিয়ার মধ্যে হচ্ছে নোমাডিক এলিফ্যান্ট। ভারত আর নোমাডিক এলিফ্যান্ট। যাযাবর হাতি কোনদিন পরীক্ষা পাবি না, নোমাডিক এলিফ্যান্টই পাবি। এক ভারত আর মায়ানমার হচ্ছে IMBX, ভারত আর মায়ানমার লেখ IMBX, ভারত আর মায়ানমার হচ্ছে IMBX। তাহলে ভারত আর নেপাল, ভারত আর নেপালের মধ্যে হচ্ছে সূর্য কিরণ, ভারত আর নেপালের মধ্যে লেখ সূর্য কিরণ। তাহলে ভারত আর ওমান, ভারত আর হচ্ছে ওমান, ভারত ও ওমানের মধ্যে লেখো আল নাগাহা, আল নাগা। আর হচ্ছে নাসিম আল বাহার, একটা হচ্ছে আল নাগা, একটা হচ্ছে নাসিম আল বাহার, আল নাগা আর একটা হচ্ছে নাসিম আল বাহার। আর একটা আছে ইস্টার্ন ব্রিজ,
ইস্টার্ন ব্রিজ, আলনাগা, নাসিম আল বাহার আর হচ্ছে ইস্টার্ন ব্রিজ। পরে লেখ ভারত আর রাশিয়া। ভারত আর রাশিয়ার মধ্যে হচ্ছে ইন্দ্র, ইন্দ্র নৌবাহিনী। হ্যাঁ, ইন্দ্র লিখতে পারিস তাহলেই হবে, যতগুলো আছে সব ইন্দ্র দিয়ে হবে। তাহলে ভারত আর সেসেলস, ভারত আর একটা হচ্ছে সেসেলস। ভারত আর সেসেলের মধ্যে আছে লামাঠিয়া, ভারত আর সেসেলের মধ্যে আছে লামাঠিয়া। তারপর লেখ ভারত আর শ্রীলঙ্কা, ভারত আর শ্রীলঙ্কার মধ্যে আছে মিত্র শক্তি। আমাদের শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে এটা উল্টে যায়, বাংলাদেশের বলতে কি বলেছি, কি বলেছি বাংলাদেশের সঙ্গে সম্প্রীতি। এটা মিত্র শক্তি, আবার দেখ শক্তিও একটা আছে, গুলিয়ে যাবে না কিন্তু, সব কিন্তু নামগুলো দেখতে একই রকম। তাহলে মিত্র শক্তি একটা হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে, আর একটা হচ্ছে লেখো মেট্রি, মেট্রি, মেট্রি। তারপর লেখো ভারত আর থাইল্যান্ড, ভারত আর হচ্ছে থাইল্যান্ড। লেখো সিয়াম ভারত, সিয়াম ভারত, সিয়াম ভারত। তারপর লেখো ভারত আর হচ্ছে ইউএসএ, আমেরিকা, ভারত আর আমেরিকা। প্রথমে লেখো অজেয় ওয়ারিয়র, অজেয় ওয়ারিয়র, খুব ইম্পর্টেন্ট এটা, অজেয় ওয়ারিয়র। তারপর হচ্ছে যুদ্ধ, যুদ্ধ অভ্যাস বা যুদ্ধ অভ্যাস, অজেয় ওয়ারিয়র, তারপর হচ্ছে যুদ্ধ অভ্যাস। তাহলে লেখো কোঙ্কন, কোঙ্কন। তারপর লেখো বজ্র, বজ্র প্রহার, বজ্র প্রহার। এবারে ভারত আর ভিয়েতনাম, আর রেড ফ্ল্যাগ দাও আছে, তাহলে রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ। তাহলে ভারত আর ভিয়েতনাম, ভিন ভ্যাক্স, ভারত আর ভিয়েতনামের মধ্যে যেটা আছে সেটা ভিন ভ্যাক্স, ভিন ভ্যাক্স। আর এটা মনে রাখবি মালাবার যেটা আছে, মালাবার তাহলে ভারত আমেরিকা আর হচ্ছে জাপানের মধ্যে হচ্ছে, হ্যাঁ মালাবার যেটা আছে ভারত আমেরিকা জাপানের মধ্যে। বেশ, এবার যেটা লিখবি সেটা কারেন্ট কত লিখে রাখি, কারেন্ট প্রথমে লেখ আল নাগা, আল নাগা। এটা ওমানের সঙ্গে হয়েছে, আল নাগা ওমানের সঙ্গে হয়েছে, লাস্ট হয়েছে রাজস্থানে 2022 সালে। আল নাগা ওমানের সঙ্গে হয়েছে, লাস্ট হয়েছে রাজস্থানে 2022-এ। তারপর লেখ গরুর, গরুর এটা হচ্ছে ইন্দোনেশিয়া, হ্যাঁ ইন্দোনেশিয়ার সঙ্গে হয়েছে, এটা এটা হয়েছে ইন্দোনেশিয়াতেই হয়েছে, গরুর ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়াতেই হয়েছে। আর লিখে রাখো, ঠিক আছে মোটামুটি। তাহলে বল এটা উত্তর কি হবে, ভারত ও মিশরের মধ্যে যেটা হয়েছে সামরিক মহড়া সাইক্লোন। দেখো 2025 সালে, 2025 সালের তৃতীয় সংস্করণ সাইক্লোন একটা নতুন পেয়ে গেলে, এটা হয়েছে রাজস্থানে হয়েছে ভারত আর মিশরের সঙ্গে, এটাও কিন্তু মনে রাখতে হবে। এই সামরিক মহড়া দেখো এতগুলো লিখলাম, এতগুলোই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সব তোমাকে থাকতে হবে রেডি সব সময়। কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম ঝুমার উৎসব ড্যান্স? উড়িষ্যা, আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম। বলো উত্তর কি হবে? ঝুমার মহোৎসব ড্যান্স, ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন বি, আসাম। চলো এবার আমরা একটু স্পিড বাড়াবো, হ্যাঁ। ফেব্রুয়ারি 2025-এ প্রকাশিত দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্ট বইটির লেখক কে? সাভারকার অ্যান্ড দ্য
ফ্যাক্ট বইটির লেখক কে? অরুণ সৌরি, নরেন্দ্র মোদী, কে কে আজিজ, সুধীর চৌধুরী। বলো সঠিক উত্তর কি হবে? দ্য নিউ আইকন, সাভারকার এন্ড দ্য ফ্যাক্ট। সঠিক উত্তর হবে অপশন এ, অরুণ শৌরি। পরে দেখো, টাইম ম্যাগাজিনের ওমেন অফ দ্য ইয়ার 2025 তালিকায় অন্তর্ভুক্ত হওয়া একমাত্র ভারতীয় মহিলাকে? খুবই ইম্পর্টেন্ট। কিরণ মজুমদার, মেরি কম, পিভি সিন্ধু, পূর্ণিমা দেবী বর্মন। টাইম ম্যাগাজিনে একমাত্র মহিলা যিনি ভারতীয়, তার নাম এসছে। নাম বলতে হবে, নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, পূর্ণিমা দেবী বর্মন। পরে দেখো, সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার সম্মানিত সুকরি বোম্মা গৌদা মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রে অন্তর্গত? পেন্টিং, লোকসঙ্গীত, সাহিত্য না নাচ? সঠিক উত্তর বলতে হবে। কোন ক্ষেত্রে যুক্ত আছে? সঠিক উত্তর হবে অপশন দুই, লোকসঙ্গীত। ঠিক আছে, নাম মনে রাখবে। পরে দেখো, ধর্ম অভিভাবক, ধর্ম গার্জেন, একটু আগে আমরা করলাম, বলো কার সঙ্গে কার হয়েছে? ভারত অস্ট্রেলিয়া, ভারত আর দেখবে না, না দেখে দেখে করার চেষ্টা করো। ধর্ম গার্জেন কার সঙ্গে হয়েছে? হ্যাঁ, ভারত আর জাপান। হ্যাঁ, ধর্ম গার্জেন হয়েছে ভারত আর জাপানের মধ্যে। বাফটা ফিল্ম অ্যাওয়ার্ড 2025-এ কে সেরা চলচ্চিত্রে পুরস্কার জিতেছে? ওপেনহাইমার, কনক্লেভ, ফ্লাওয়ার মুনের হত্যাকারী, বারবি। সঠিক উত্তর হবে কনক্লেভ। পরে দেখো, ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের 11তম চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মানে সেবি। বলো সেবি কবে এস্টাবলিশ হয়েছে? সেবি কবে এস্টাবলিশ হয়েছে? তো আসো তো পরীক্ষায় নাকি? নব্বই বলছে আর বলছে অষ্টআশি। বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1988। হ্যাঁ, সেবি এস্টাবলিশ 1988। বলো তাহলে উত্তর কি হবে? যে সেবির, আর সেবির ফুল ফর্ম কি? সেবির ফুল ফর্ম কি একবার সেটা বলে দাও। ফুল ফর্ম আসা পরীক্ষায় লেখাই আছে, তাই তো? ও সরি, সঠিক উত্তর অপশন সি, তুহিন কান্ত পান্ডে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। জাতীয় বিজ্ঞান দিবস আগে আমরা পড়েছিলাম, কাকে নিয়ে পালন করা হয়, কার জন্য? আজকে আমরা পড়বো এর থিম কি ছিল? বিজ্ঞান এবং টেকসই উন্নয়ন, ভবিষ্যতের জন্য সবুজ প্রযুক্তি, বিকশিতের জন্য বিজ্ঞান এবং উদ্ভাবনের বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুবকদের ক্ষমতায়ন করা, বৈজ্ঞানিক গবেষণায় স্বনির্ভরতা। বলতে হবে সঠিক উত্তর কি আছে? সঠিক উত্তর হবে অপশন সি, বিকশিতের জন্য বিজ্ঞান ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতৃত্বের জন্য ভারতীয় যুবকদের ক্ষমতায়ন করা। মায়াধর রাউত সম্প্রতি মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এই কোশ্চেন এলে যদি না জানা থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে। সঠিক উত্তর অপশন মায়াধর রাউত, অপশন সি, নাচ। মারা গেছে, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? নাচ, ড্যান্সের সঙ্গে যুক্ত ছিল। পরে দেখো, সম্প্রতি প্রকাশিত বই লাইফ অন মার্স কালেক্টেড স্টোরি কে লিখেছে? অরুন্ধতী রয়, ঝুম্পা লাহিড়ী, দুবার ঝুম্পা লাহিড়ী হয়ে গেছে, অমিতাভ ঘোষ। আচ্ছা, একটা অপশন করতে পারিস নমিতা গোখলে, এটা করতে পারিস। বলো উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন কি হবে বলো? লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ। নমিতা গোখলে। নমিতা গোখলে হবে উত্তর। হ্যাঁ, এটা অপশনে নেই, ভুল করে দিয়েছে ঝুম্পা লাহিড়ী।
পরে দেখ, জার্মানির নতুন চ্যান্সেলর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দুবার হয়ে গেছে। হ্যাঁ, ওলাফ স্কোলজ, ফ্রেডরিক মার্জ, এটা আগের দিন ছিল। হ্যাঁ, বল উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি, ফ্রেডরিক মার্জ। পরে দেখো, প্রধানমন্ত্রী মোদীর সহ সভাপতি প্রধানমন্ত্রী মোদীর সহ সভাপতিত্বে থার্ড এআই অ্যাকশন সামিট 2025 কোথায় শুরু হয়েছে? থার্ড এআই অ্যাকশন সামিট 2025 কোথায় শুরু হয়েছে? বার্লিন, রোম, প্যারিস না রাবাত? বলতে হবে সঠিক উত্তর কি। কয়েকদিন আগে তো হলো না এটা? ফ্রান্স থেকে তারপরে ইউএসএ গেল ট্রাম্পের সঙ্গে দেখা করতে, প্যারিস ফ্রান্স। ঠিক আছে, মনে রাখবে। এআই নিয়ে কিন্তু খুব বিখ্যাত। আচ্ছা বল, আগের দিন বলেছিলাম এআই ইউনিভার্সিটি কোথায় হচ্ছে? এআই ইউনিভার্সিটি মহারাষ্ট্র। পরে দেখো, কারাপশন পারসেপশন সূচক, বলতে হবে কারাপশনে ভারতের অবস্থান কত আছে। দেখি কে বলতে পারো, কারাপশনে ভারতের অবস্থান কে আছে? অপশন এক, 96। আচ্ছা, প্রথম মানে কারাপশন নেই সেদিক থেকে প্রথম আর কি। বাহ, ভেরি গুড, ডেনমার্ক। বলো ডেনমার্কের পর কি আছে? ডেনমার্কের পর কি আছে? ফিনল্যান্ড, তারপরে সিঙ্গাপুর। ডেনমার্ক, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, এটা হলো প্রথম দিক থেকে, হ্যাঁ, পিছন দিক থেকে নয় কিন্তু। আর ভারত হচ্ছে 96 নম্বর স্থানে। কোন রাজ্যে ন্যাশনাল গেমস 2027-এর 39তম আসর আয়োজন করবে? কোন রাজ্য? বলতে হবে সঠিক উত্তর কি হবে। মেঘালয়, আসাম, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড। 2027 কিন্তু, হ্যাঁ। সঠিক উত্তর হবে অপশন এ, মেঘালয়। সঠিক উত্তর অপশন এ, মেঘালয়। 2027 হবে ন্যাশনাল গেমস আয়োজন করবে। কন্টেন্টাইন ট্যাক্সিলাস 2025 সালে ফেব্রুয়ারিতে কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? কন্টেন্টাইন ট্যাক্সিলাস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, গ্রিস, মিশর। বল উত্তর কি হবে। সঠিক উত্তর হবে অপশন সি, গ্রিস। গ্রিস হবে সঠিক উত্তর। পরে দেখো, বিশ্ব বেতার দিবস মানে রেডিও ডে, হ্যাঁ, রেডিও ডে কবে পালন করা হয়? বলো সঠিক উত্তর কি হবে। 12ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি। তাহলে স্পেশাল ডে এর আগের দিন নাকি স্পেশাল ডে এর আগের দিন রেডিও শুনতে হবে। স্পেশাল ডে এর আগের দিন রেডিও ডে, মনে রাখবে। 38তম জাতীয় গেমস 2025-এর পদক টেবিলের শীর্ষে কে আছে? পরিষেবা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড, মহারাষ্ট্র, হরিয়ানা, গোয়া। সার্ভিস স্পোর্টস সেন্ট্রাল বোর্ড, সার্ভিস স্পোর্টস সেন্ট্রাল বোর্ড। পরে দেখ, কোন রাজ্য সরকার গ্রামীণ সড়ক নেটওয়ার্ক উন্নত করতে প্রগতি পথ প্রকল্প চালু করার ঘোষণা করেছে? কোন রাজ্য সরকার গ্রামীণ সড়ক নেটওয়ার্ক উন্নত করতে প্রগতি পথ প্রকল্প চালু করেছে? আচ্ছা বলতো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রামীণ পথ উন্নয়নের জন্য যে একটা প্রকল্প আছে তার নাম কি? হ্যাঁ, পথশ্রী। এটা কিন্তু অনেক রাস্তা নির্মাণ হয়েছে, দেখবি প্রত্যেক গ্রামে গ্রামে এখন দেখবি রাস্তা নির্মাণ হয়েছে প্রকল্পের এই আওতায়। এটা বলতে হবে যে এটা যেটা হয়েছে সেটা মহারাষ্ট্র, কর্ণাটক, সিকিম না বিহার? সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটক। হ্যাঁ, কর্ণাটক হবে সঠিক উত্তর। পরে দেখ, কোন ভারতীয় সমুদ্র সৈকত 2025 সালের ফেব্রুয়ারিতে অলিভ রিডলি কচ্ছপের রেকর্ড গণবাসা বাঁধতে দেখেছে?
কোন ভারতের সমুদ্র সৈকত তোমাকে বলতে হবে? অন্ধ্র, মালাবার, করমন্ডল নাকি রুসকুলিয়া বিচ? সঠিক উত্তর হবে অপশন এ। পরে দেখো, লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ বইটির লেখক কে? একটু আগে আমরা করলাম, নমিতা গোখলে, মনীষা সিং, হিমাংশী শর্মা, অরুণজি রয়। আবার আমাদের রিপিটেড কোশ্চেন। ঠিক আছে, যত পড়বো রিভিশন হয়ে যাবে। সঠিক উত্তর হবে নমিতা গোখলে। জাতীয় বিজ্ঞান দিবস। দেখো, দিবস থেকে আশা করছি আর ফেব্রুয়ারিতে সমস্যা হবে না, আগের দিন আমরা লিখিয়ে দিয়েছি যত ফেব্রুয়ারি ছিল। জাতীয় বিজ্ঞান দিবস, সঠিক উত্তর হবে 28শে ফেব্রুয়ারি। পরে দেখো, কোন আইআইটি ভারতীয় রেলের সহযোগিতায় ভারতে প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক চালু করেছে? আইআইটি মাদ্রাজ, আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, কানপুর। কোন আইআইটি ভারতের রেলের সহযোগিতায় ভারতে প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক চালু করেছে? আইআইটি মাদ্রাজ, আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, না বলতে হবে আইআইটি কানপুর। সঠিক উত্তর হবে আইআইটি মাদ্রাজ। তাহলে আইআইটি মাদ্রাজের সহযোগিতায় ভারতে প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক চালু করেছে। পরে দেখো, কে 2025-26-এর জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার 73তম সভাপতি হয়েছে? আইসিএআই, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। বলতে হবে সঠিক উত্তর কি? চরণজিৎ সিং নন্দা, প্রসন্ন কুমার ডি, নারায়ণ শর্মা নাকি অবিনাশ দেব? সঠিক উত্তর হবে অপশন এক, চরণজিৎ সিং নন্দা। পরে দেখো, কোন খেলোয়াড় 2025 সালের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে আছে? বাহ, সুন্দর কোশ্চেন। রোনাল্ডো, স্টিফেন কারি, জন ব্রাহম না লিওনেল মেসি? অবশ্যই 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 সঠিক উত্তর রোনাল্ডো। সর্বোচ্চ ট্যাক্স দেয়, ঠিক আছে। নবম এশিয়ান উইন্টার গেমস 2025-এ কোন দেশ শীর্ষে আছে? চীন, ভারত, জাপান, আমেরিকা? সবার উপর সবসময় খেলাতে চীনই থাকে, তারপর থাকে আমেরিকা। পরে দেখ, কে 2025 সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি মাসের সেরা খেলোয়াড় পুরস্কার জিতেছে? জোমেল ওয়ারিকেন, বেথ মুনি, না উভয়ই নাকি আমাদের ক্যাপ্টেন? সঠিক উত্তর হবে অপশন সি, এ আর বি, জোমেল ওয়ারিকান আর হচ্ছে বেথ মুনি। পরে দেখো, 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের 12তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 12তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দুবাই, দিল্লি, রাশিয়া না চীন? বলতে হবে সঠিক উত্তর কি? ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। সঠিক উত্তর হবে অপশন এ, দুবাই। হ্যাঁ, সঠিক উত্তর অপশন এ, দুবাই। পরে দেখো, জাতীয় নারী দিবস, আশা করি সবাই পারবে এটা। জাতীয় নারী দিবস, তাহলে রেডিও দিবস, রেডিও ডে আর নারী ডে একই দিনে পড়ে গেল। পরে দেখো, দ্য নিউ আইকন সাবারকার এফেক্ট। আরে ভাই, কতবার হবে? বইটির লেখক কে? এ কি বেশি বেশি ইম্পর্টেন্ট নাকি বলতো? বারবার বারবার আসছে। পরে দেখো, কে টাটা স্টিল মাস্টার্স 2025-এর খেতাব জিতেছে? টাটা স্টিল মাস্টার্স, বলো তো এটা কি ক্লাস সঙ্গে যুক্ত? দেখে কি বুঝতে পারছো? দেখে বলো তো কোন ক্লাস সঙ্গে যুক্ত এটা? চেস। বলো উত্তর কি হবে? বলো উত্তর কি হবে? আর প্রজ্ঞান।
ঠিক আছে, টাটা স্টিল মাস্টার্স 2025 জিতেছে আর প্রজ্ঞান। পরে দেখো, ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ইকুইভিরেন, একটু আগে আমরা বললাম ইকুইভিরেন, বলো কার সংজ্ঞা রয়েছে ইকুইভিরেন? হয়েছে মালদ্বীপ। পরে দেখো, ওয়াট ডে ওয়েভার কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে? মেক্সিকো, নাইজার, বেলজিয়াম না কানাডা? ওয়াট ডি ওয়েভার, বলতে হবে সঠিক উত্তর কি? ওয়াট ডি ওয়েভার, সঠিক উত্তর হবে অপশন সি বেলজিয়াম। হ্যাঁ, বেলজিয়ামের প্রধানমন্ত্রী হয়েছে ওয়াট ডি ওয়েভার। পরে দেখো, ভারতীয় ভাষার ডিজিটাল পাঠ্যপুস্তক সরবরাহ করার জন্য 2025-26 কেন্দ্রীয় বাজেটে কোন প্রকল্প চালু করা হয়েছে? ডিজিটাল পাঠ্যপুস্তক সরবরাহ করার জন্য, ভালো করে দেখে নাও কোশ্চেন, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বুক স্কিম, না অধ্যয়ন প্রকল্প, বা হিন্দিতে কি বলছে পারহাই যোজনা, বই উন্নয়ন প্রকল্প, না ভাষা বই উন্নয়ন পরিকল্পনা? ডিজিটাল পাঠ্যপুস্তক। বাহ, সঠিক উত্তর হবে অপশন এক, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বুক স্কিম, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বুক স্কিম। পরে দেখো, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠা দিবস, দেখ এটা কিন্তু আগের দিন ধরা পড়েনি, যদিও এটা জানুয়ারি মাসেই রয়েছে, 31শে জানুয়ারি। হ্যাঁ, জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠা দিবস 31শে জানুয়ারি। পরে দেখো, গোপীচাঁদ হিন্দুজার বই আই এম, কে এটি মুক্তি দিয়েছে? গোপীচাঁদ হিন্দুজার বই কি কি নাম? আই এম, বলতে হবে সঠিক উত্তর কি? রাজনাথ সিং, জগদীপ ধনকর, অমিত শাহ, নরেন্দ্র মোদী? আই এম, সঠিক উত্তর হবে অপশন দুই, জগদীপ ধনখড়। পরে দেখো, কখন আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস, দেখি ভয়ঙ্কর ভয়ঙ্কর ডে, দেখ শিশু ক্যান্সার দিবস 2025 পালিত হলো কোন সময়ে বলেছে? 17, 15, 16, 19? গুড নিউজের পরের দিনই, তাহলে গুড নিউজের আগের দিন রেডিও শুনছো, গুড নিউজ পরের দিন ক্যান্সারের মতো খতরনাক রোগ আসছে। পরে দেখো, ইন্ডিয়ান ওশেন কনফারেন্স এর 8তম সংস্করণ কোথায় আয়োজিত হয়েছে? দারুণ কোশ্চেন, পরীক্ষা আসার মতো কোশ্চেন। ইন্ডিয়ান ওশান কনফারেন্স, ওমান, ভারত, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া? বলতে হবে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে 8তম সংস্করণ হবে ওমান। হ্যাঁ, সঠিক উত্তর হবে ওমান, ইন্ডিয়া ওশান কনফারেন্স। পরে দেখো, 2026 সালে মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকার পিএম ই ড্রাইভ এর জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে? পিএম ই ড্রাইভ, সবইতে এখন তো ই ড্রাইভ এর জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে? 14,900, 15,900, 10,900, 12,900? সঠিক উত্তর হবে অপশন সি 10,900 কোটি টাকা। হ্যাঁ, 10,900 কোটি টাকা। পরে দেখো, 2025 সালে ফেব্রুয়ারিতে কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে? উৎপাদন করছে, ইউজ করছে না। রাশিয়া, ভারত, চীন, আমেরিকা? বাহ, সঠিক উত্তর হবে অপশন বি ভারত। কেন্দ্রীয় বাজেট 2025-26 জ্ঞান ভারতম মিশন ঘোষণা করা হয়েছে, এর মিশনের উদ্দেশ্য কি? প্রমোটিং ডিজিটাল এডুকেশন ইন ইন্ডিয়া, প্রিজার্ভেশন এন্ড ডকুমেন্টেশন অফ 1 crore ম্যানস্ক্রিপ্ট, নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন, না প্রাচীন মন্দিরের পুনরুজ্জীবন? বলতে হবে সঠিক উত্তর কি? বলো, আমরা যেটা বড় থাকে সেটাই উত্তর করে দিই, তাতে মিলুক আর না মিলুক, এটা আমরা প্রথম থেকেই শিখেছি। সঠিক উত্তর হবে প্রিজার্ভেশন এন্ড ডকুমেন্টেশন অফ 1 crore ম্যানস্ক্রিপ্টস। পরে দেখো, কোন দেশ মিচিভিকি 6 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে?
ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান নাকি চীন? সঠিক উত্তর হবে অপশন সি। বলো, জাপানের সঙ্গে ভারতের কোন সামরিক মহড়া হয়েছে? না দেখে বলো দেখি, জাপানের সঙ্গে ভারতের কোন সামরিক মহড়া? হুম, ধর্ম গার্জেন। পরে দেখো, ভারতে প্রথম ক্যান্সার জিনোম অ্যাটলাস স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের জন্য কোন আইআইটি চালু করেছে? মানে স্তন ক্যান্সারের যে প্রাথমিক শনাক্তকরণ, এটা কোন আইআইটি চালু করেছে? আইআইটি দিল্লি, আইআইটি গুয়াহাটি, আইআইটি মাদ্রাজ, আইআইটি বোম্বে? বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর আবার আইআইটি মাদ্রাজ। পরে দেখো, বীমা খাতে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই কি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সীমা 74% থেকে 2025 সালের ফেব্রুয়ারিতে কত শতাংশে উন্নত করা হয়েছে? মানে আগে ছিল 54, এখন বলতে হবে 54 থেকে 74 থেকে কত শতাংশ করা হয়েছে? 100% করা হয়েছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। পরে দেখো, কোন রাজ্যে উইমস্টিক ইউথ সামিট 2025 ফেব্রুয়ারিতে আয়োজন হয়েছে? উইমস্টিক ইউথ সামিট, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ। আচ্ছা, গুজরাট আবার হচ্ছে সুরাট, একটা হচ্ছে গান্ধীনগর। বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর হবে অপশন এ, গান্ধীনগর, গুজরাট। হ্যাঁ, উইমস্টিক ইউথ সামিট। আচ্ছা বলতো, আজকেই বললাম গুজরাটে কি একটা চালু হয়েছে? প্রথম থেকে ছিল কোশ্চেনে। কি? হ্যাঁ, কি একটা হয়েছে গুজরাটে? আহ গুনেরি গ্রাম। 2025 সালে ফেব্রুয়ারিতে ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি কংগ্রেস এর 32তম অধিবেশন কোথায় আয়োজিত হয়েছে? ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি কংগ্রেস এর 32তম অধিবেশন যোধপুর, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নয়ডা? বলো সঠিক উত্তর কি হবে। বলো তো, উত্তরপ্রদেশ নিয়ে আজকে একটা কি পড়েছি? সঠিক উত্তর তো হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ নিয়ে আজকে একটা আমরা কি পড়েছি? কি চালু হয়েছে? হ্যাঁ, অনুবাদ বিধানসভায়। ভারতের দ্রুততম বোলার যিনি 200 ওডিআই উইকেটে পৌঁছেছেন ওয়ানডে ক্রিকেটে, সামি, বুমরা, উমরান মালিক, অক্ষর প্যাটেল? সামি, মোহাম্মদ সামি। হ্যাঁ। কোন রাজ্য 38তম সুরজকান্ট আন্তর্জাতিক কারুশিল্প মেলা অন্তর্ভুক্ত হয়েছে? এটা কিন্তু বলার দরকার তোমার, দেখবো কি বলতে পারো। যোধপুর, ভিওয়ানি, আগ্রা, ফরিদাবাদ? সঠিক উত্তর হবে অপশন ডি, ফরিদাবাদ। আচ্ছা, এই সারা সপ্তাহ ধরে শুধুমাত্র এই 50টা কারেন্ট অ্যাফেয়ার্স করবো না, এই যে স্ট্র্যাটেজি গুলো করেছি এগুলো কিন্তু সব মুখস্থ করতে করতে থাকো, প্লাস পুরোনো গুলো শুধু রিভিশন দিতে দিতে থাকো। হুম, দেখবে প্রত্যেকদিন যখন পড়বে স্ট্যাটিক জিকে গুলো তুমি কমন পাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স তো নতুন নতুন তৈরি হয়, সেটা তো কমন পড়লে পাবে, নাহলে পাবে না, কিন্তু স্ট্যাটিক জিকে যেগুলো পাবে দেখবে পরের দিন যেখানেই মহড়া থেকে থাকবে দেখবে তোমার ওখানে কমন থাকছে। তবে অপারেশন যেটা বলেছে মোটামুটি দেখবে ওখান থেকে থাকছে। এই যে চন্দ্রযান 1, চন্দ্রযান 2, তারপরে আচ্ছা আরো কিছু লেখাতে হতো, তাতে কি সময় হবে? বেশ, আমি ভিডিওতে অ্যাড করে দেবো। কোন মহান ব্যাটসম্যানকে 2025 সালের ফেব্রুয়ারিতে বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে? সচিন টেন্ডুলকার, MS ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা? বলতে হবে সঠিক উত্তর কি আছে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আচ্ছা বলতে পারবে যে সচিন টেন্ডুলকার রিসেন্ট কোন সিরিজ জিতলো? নাম কি ছিল?
এই এক সপ্তাহ এখনো শেষ হয়নি খেলা, মাস্টার্স লেজেন্ড লিগ, হ্যাঁ ভারত জয়লাভ করেছে মাস্টার লেজেন্ড লিগ। তো মনে হয় সচিন টেন্ডুলকার আর খেলবে না, এটাই লাস্ট ছিল, তো সেখানেও কিন্তু জয়লাভ করেছে। তো ঠিক আছে, আচ্ছা বলতে পারবে এগুলোর মধ্যে কে প্রথম 200 রান করে? কে প্রথম 200 রান করে? দেখ, কোহলি এখনো পর্যন্ত 200 রান কিন্তু ওয়ানডেতে মনে হয় যতদূর মনে করছে করেনি। করেছে? শিওর নয়, করেনি। প্রথম হচ্ছে সচিন। সচিন, হ্যাঁ বলতে পারবে কার বিরুদ্ধে 200 করেছে? সাউথ আফ্রিকা? শিওর? না, অস্ট্রেলিয়ার সঙ্গে তো নয়। বাংলাদেশের সঙ্গে। ভেরি গুড। বাংলাদেশের সঙ্গে প্রথম 200 করেছে সচিন। আচ্ছা, সব থেকে বেশি 200 রান, হুম, সব থেকে বেশি 200 রান বলো এখানে কে করেছে? সব থেকে বেশি মানে হাইয়েস্ট বলছি না, বেশি। হ্যাঁ, ধর্মাজিকা বেটা হাইয়েস্ট করেছে। ডি, রোহিত শর্মা। 3টে করেছে এখন অব্দি। এই এই রেকর্ডটা কেউ ছুঁতে পারেনি। আশা করছি এই রেকর্ডটা এমন একটা রেকর্ড ছোঁয়া সম্ভব নয়, 200 রান করা ওয়ানডে ক্রিকেটে। হ্যাঁ, দেখ, সচিন যখন করলো 200 রান, তার আগে কিন্তু কেউই 200 করেনি। বহু ভালো ভালো ব্যাটসম্যান ছিল। ওই 200 রানটা ছিল একটা ব্যারিয়ার, যখন ওই 200 রানটা ব্যারিয়ারটা সচিন ভেঙে দিল, সবাই ভাবলো যে হ্যাঁ 200 রান করা তো সম্ভব। সবাই কিন্তু গাদা গাদা আছে, 180, 182, 183, গাদা গাদা আছে। আমরা সৌরভ গাঙ্গুলির 183 না 187 আছে, ধোনির আছে, সবারই আছে, কিন্তু ওই যে 200 রান, ওই ব্যারিয়ারটা কেউ ভাঙতে পারেনি। তোরা তোরা দেখ ব্যারিয়ার ভাঙতে পারিস না যে আমাদের পাড়ার কেউ চাকরি নাই, আমাদের ফ্যামিলি কেউ চাকরি নাই, আমি চাকরি পাবো নাকি তাই? যখন দেখবি কেউ একজন চাকরি পেয়ে যায়, তখন দেখবি তার দেখা দেখিতে মনে হয় ও তো আমার মতনই স্টুডেন্ট ছিল, ও যখন পেরেছে আমিও পাবো। এগুলো কি বলতে একটা ব্যারিয়ার, মানে আমাদের এই ব্যারিয়ার গুলো আমাদেরকে কিছু করাতে আটকায়, মানে আমাদেরকে বাধা দেয় যে তোর দ্বারা হবে না, মানে মনের মধ্যেই কোথাও না কোথাও আটকায়। তুই হয়তো পড়ছিস কিন্তু মনের মধ্যে সেই জোরটা পাস না। হ্যাঁ, যে কোথাও একটা যে বিশাল যে হ্যাঁ আমাদের হবেই হবে। তুই দেখবি ডাক্তারের ঘরে ডাক্তার আছে, তুই দেখবি চাকরি ঘরে চাকরি আছে, আমরা বলি যে ডাক্তারের বেটা ডাক্তার সব সব সময়, কারণ কি বলতো? কারণ সে ওই লাইন গুলো জানে, সে জানে যে কিভাবে কোন দিকে গেলে ডাক্তার হওয়া যায়। হ্যাঁ, সে সে যখন দেখছে বাড়িতে বাবা ডাক্তার, সে কিন্তু জানে ডাক্তার হওয়াটা এমন কোনো ব্যাপার নেই, বাবাকে তো প্রথম দিকেই দেখছি, বাবা তো এরকমই। হ্যাঁ, যে ঘরে চাকরি আছে ধর, সে দেখছি বাবা চাকরি করতে আসছে, তাহলে চাকরি পেতে গেলে কি করতে হয় সেটা মোটামুটি বাবার একটা গাইড হলো করতে পারবে, কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, আর আমরা বহু পরে শুরু করছি চাকরির জন্য, এইভাবে পড়া, কারেন্ট অ্যাফেয়ার্স করি না। এবার যারা ধর বাবারা পুরোনো আমলকার, তারা হয়তো অতটা পারবে না, কারণ অত কম্পিটিশন ছিল না। যারা এখন ধর রিসেন্ট বাবা, তারা ধর প্রথম থেকে বলবে যে কারেন্ট অ্যাফেয়ার্স ভাই, জিকে ভাই পড়তেই হবে, জিকে ছাড়া কিন্তু হবে না। এগুলো হচ্ছে ব্যারিয়ার। সচিন যখনই করলো, বাদ বাকিরা কিন্তু আরো করে দিল। বীরেন্দ্র সেহবাগ তারপরই সঙ্গে সঙ্গে করে দিল। এ ভাই রেডি ছিল যে আয় একবার, এ তো বিরাট প্লেয়ার, হ্যাঁ তাই নাকি? তাহলে দেখ, এর মধ্যে কিন্তু প্রচুর রেকর্ড কিন্তু আছে। তো রোহিত শর্মাও আছে অবশ্যই রেকর্ড। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। টাটা, গুড নাইট।